বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, দেখেই তো বুঝতে পারতেছো। তো চলো আমরা চলে যাই সারাদিনের ভিডিওগুলো দেখতে। তো শুরু হচ্ছে কি এগুলো, ব্যাগপত্র গুছিয়ে সব কিছু নিয়ে কি শ্বশুরবাড়ি ফাইনালি ছেড়েই দিচ্ছে? তো সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কি হচ্ছে। এগুলো সব জিনিসপত্র বের করে সব গোছায়া বস্কার মধ্যে বেঁধে, মানে প্রত্যেকটা চাদরের মধ্যে জামা কাপড়, মানে যা যা প্রয়োজনীয় জিনিস বললে ভুল হবে, সব কিছু গুটায়া একদম সব কিছু নিয়ে বের হচ্ছি বাসা থেকে। তো তোমরা মানে এতক্ষণে কে কী বুঝতে পারছো জানি না। তো হয়তো বা তোমরা ভাবতে পারো যে এরকম তো অনেক ভিডিওতে আছে যে যেখানে মজা করে অনেক কিছু বলে। তো সেরকম কিন্তু কোনো কিছু না। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে তোমরা মানে দেখলে বুঝতে পারবে যে আসলেও সত্য কোনটা। তো আমরা বাসা থেকে একদমই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাচ্ছি নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে, সেটুকু তোমাদের জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখো একই কথা বারবার বলতেছি, আসলে অনেক দিন পর ভয়েস দিতে যাই এরকম হয়ে যাইতেছে। তো যাই হোক, জামা কাপড় সব গোছায়া নিয়ে গেছি, মানে গোছানো হয়ে গেছে, অন্য জায়গায় রেখে দেওয়া হয়েছে। এখন খাট খোলা হইতেছে, এখন রাত হয়ে গেছে। তো মেয়ের বাবা আর একটা ভাই হয় এখানেই বাসা, তো ওনাকে নিয়ে আসছে, ওনার সঙ্গে নিয়ে হচ্ছে তোমার খাট, তারপরে যা যা জিনিসপত্র খোলার এগুলো সব খুলে প্যাকিং করতেছে। তো দেখো কত ময়লা। ভাবলাম শ্বশুরবাড়ি ছেড়ে যখন চলেই যাচ্ছি তো ঝাড়ু টাড়ু দিয়ে একটু পরিষ্কার করেই রেখে যাই, না হলে আবার শ্বশুরবাড়ির লোক বলবে তাদেরই তো বাড়ি, তাদেরই তো ঘর, তারা যদি আবার বাঁকা করে কথা বলে কষ্ট পাবো, তাই না? তো শ্বশুরবাড়ির জিনিসগুলো যত্ন করে সুন্দর করে গুছায় রেখেই যাচ্ছি। দেখো নোংরা করে কিন্তু রেখে যাইতেছি না। হ্যাঁ, আর হচ্ছে কি বলে, মেয়ের বাবা ঝাড়ু দিতেছে। মেয়ের বাবা ওইখানে আবার একটু ক্লিপ ছিল একটা, ওইটা আবার আমাকে দিল, তোমরা দেখতে পাইলা। আর আমি দেখো কি সুখী, কত সুখ আমার, আমি বসে বসে ভিডিও করতেছি আর আমার মেয়ের বাবা হচ্ছে ঝাড়ু দিতেছিল। তো এর মধ্যে আবার যে আসছে মানে আমাদেরকে একটু সাহায্য করার জন্য, ওনা আবার বলল যে আমার কাছে দে, আমি হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই। তো ওনার কাজগুলো এত সুন্দর, এত ভালো কাজ, অনেক পরিষ্কার করে সুন্দর করে গুছায় কাজ করতে জানে, ছেলে মানুষ হইলেও। তো তোমরা দেখলেই মানে দেখেই বুঝতে পারতেছো যে এরকম করে মানে ঝাড়ু দেওয়াটা কিন্তু খুবই টাফ একটা মানে ছেলের মানুষের কাছে। কথা মানে বাঁকা হয়ে যেতেছে, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, তারপরে অনেক দিন পরে ভয়েস দেওয়া অভ্যেসটা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা জিনিসই তো আসলে বন্ধ থাকলে যেটা হয়। তো যাই হোক, সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছে, তাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিলেও কম হবে, কেননা এই কাজগুলো করে দেওয়ার ক্ষেত্রে মানে আমার অনেক মানে ভালো হয়েছে, আরাম হয়েছিল। না হলে তো আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাইতো একা একা এই সমস্ত কাজ করতে করতে। তো যাই হোক, মেয়ের বাবা প্রচণ্ড ক্লান্ত, আমি নিজেও ক্লান্ত, আর যে ঝাড়ু দিচ্ছে সেও ক্লান্ত। প্রত্যেকজনকে এরকম কাজ করতে হয়েছে। তারপরে আমার বড় মেয়ে, সেও আমাকে অনেক সাহায্য করছে, অনেক সাহায্য। তো যাই হোক, আমরা এখন তোমার এইখানে ঝাড়ু টাড়ু দিয়ে এখন হচ্ছে কি বলে গোসল দিব, রান্না করবো আগে, তারপরে গোসল দিব, অনেক কাজ অনেক কিছু। তো এই যে তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি, দেখো সব কিছু জমা করা আছে। আর এই যে তোশক মানে জাজিম এখানে রেখে দিছি, এর মধ্যে যা যা ছিল সব বের করছি। তো চলো তোমাদের একটু দেখায় দিই আমার কত হাঁড়ি পাতিল। দেখছো, আমি সত্যি সত্যি বাসা ছেড়ে দিচ্ছি, শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাব। তো সম্পূর্ণ সব কিছু এখানে গোমা রেখে দিছি ট্রাঙ্কের, যেহেতু ট্রাঙ্কটাও বের করতে হবে, সেই ক্ষেত্রে কোথায় রাখবো, এখানে ছাড়া তো উপায় নাই। আর ডাইনিং টেবিলটাও সরাই দিয়ে ওখানেও ফাঁকা করে দিছি, সব কিছু নিয়ে যেতে হবে, কিচ্ছু রেখে গেলে হবে না, তাই না? তো তো মেয়েরা এখন চাউমিন খাচ্ছে, ভাবলাম এটুকু তোমাদেরকে একটু দেখায় দেই। সব কিছুই তো দেখাতে হবে একটু একটু করে। আমার নাড়ু মেয়েটা হচ্ছে চাউমিন খাচ্ছে। এখানে ভিডিওটা শেষ করে দিব, পরের দিনের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আসলে আমার জীবনে কি ঘটতেছে আর কি হইতেছে। তো তার জন্য তো একটা দিন অপেক্ষা করতে হবে তোমাদের, তাই না? তো একটা দিন অপেক্ষা করো, অবশ্যই জানতে পারবে তোমরা। সরি আজকে বলতে পারলাম না, আর মেয়েকে দিয়েই এখানে শেষ করে দিব এরকম কিন্তু না, আমি অবশ্যই সামনে আসব। আর এই যে দেখো ফাইনালি আমি তোমাদের সামনে চলে আসছি, একদম গোসল দিয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে চলে আসছি। আসলে গোসল মানেই শান্তি, গোসল দিলেই মনে হয় যেন সব কিছুতে শান্তি লাগে। তো তোমরা কেউ মন খারাপ করো না, অবশ্যই কালকে ভিডিও দেখলে বুঝতে পারবে আমার জীবনে কি ঘটতেছে আর কি হচ্ছে।
তার জন্য অপেক্ষা করো একটা দিন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। প্লিজ প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, রাগ করো না। আমি আবার বলতেছি ভিডিওটা মানে শেষ করার আগে অবশ্যই কালকে তোমরা সব কিছু জানতে পারবে। তার জন্য একটা দিন অপেক্ষা করো, আমার ভিডিওটা বেশি বেশি দেখো, সাপোর্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে নিও, আর যারা ফলো করো নাই অবশ্যই ফলো করো। তো তোমরা সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফিজ।